সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তয়্যিবা রাব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আইয়াহদুরুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আমন্ত্রণ জানাচ্ছি আজকের একটি টপিক। আমি আমার ভিউয়ার্সদের এবং যারা কোরআন ভিত্তিক ভিডিও দেখেন তাদের সবাইকে সতর্কতামূলক এই ভিডিওটা আমি করতেছি। আজকে এমন কোনো একজন ব্যক্তি বর্তমানে নেই যিনি বলে বেড়াচ্ছেন যে আমার কাছে কিতাব বা আল্লাহর বিশেষ বার্তা ওহী করা হয়েছে। যার কাছে ওহী করেছেন উনি এখন আমাদের মধ্যে নাই। ওনার পরে আমরা যারা কোরআনের দাওয়াত প্রচার করার দায়িত্ব নিয়েছি, আমাদের কাজ এবং ওনার কাজ এই কিতাবে যা আছে তা প্রচার করে দেওয়া। কিতাবকে কোনো কিছু লুকানো এটা ওনারও কাজ ছিল না। 3:161 নম্বর আয়াতের মধ্যে আসছে। আমাদেরও এই কাজ হবে না কোনো কিছু লুকানো। আবার আমরা এই কথা বলতে পারবো না যে কিতাবে যা আছে তা মানার দরকার নেই, তোমরা আমাদের কথা মানো। 3:79 নম্বর আয়াতের মধ্যে আসছে। 4:64 আসছে ওহী ব্যতি রেখে অন্য কারো কথা মানা যাবে না। মানে আল্লাহর অনুমতি কোরআনে আছে। নবীকে যেটা বলছেন 6 নম্বর সূরা 114 116 দেখবেন যে তুমি যদি অধিকাংশ মানুষের কথা শুনো তাহলে তারা তোমাকে গোমরা করে দেবে এবং সঠিক পথ থেকে দূরে সরিয়ে নেবে। 4:105 যেটা বলছেন তুমি তো কেবলমাত্র ওই কিতাব দ্বারাই মানুষের মাঝে বিচার কাজ ফয়সালা করবে যেভাবে আমি তোমাকে দেখিয়ে দিয়েছি, আর তুমি কখনো এই তর্ক প্রবণ ব্যক্তিদের মুখোমুখি হবে না। এখন সম্মানিত ভিউয়ার্স, আমি ভিডিওটা শুরু করার জন্য চেষ্টা করব, আপনারা ভিডিওটা দেখবেন। আমরা দাবি করি কি প্রচলিত মোল্লা সমাজ কোরআন মানে না, তারা মানব রচিত বিধান প্রচলিত লাহুয়াল হাদিস থেকে প্রচার করে। আবার আমাদের মধ্যে একদল দাবি করতেছে যে তারা শুধু কোরআন মানে, এই সমস্ত মানব রচিত কোনো হাদিস টাদিস মানে না। তারা নিজেদেরকে পুত পবিত্র দাবি করতেছেন। তো আল্লাহ 4 নম্বর সূরার 47 থেকে 49 নম্বর আয়াতের মধ্যে বলছেন তারা নিজেদেরকে পুত পবিত্র দাবি করে অথচ তারা পুত পবিত্র নয়। 23 নম্বর সূরার 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বললেন তোমরা যদি তোমাদের মতন কোনো মানুষকে অনুসরণ করো তাহলে তারা তোমাকে গোমরা বানিয়ে দিবে। 35 নম্বর সূরার 32 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বললেন আমি যাদেরকে কিতাবের অধিকারী করেছি তাদের বড় দলটাই হলো কাফের। আবার 106 নম্বর সূরার যে আয়াত আসছে ওইখানে আল্লাহ বলছেন কুল্লিয়া আইয়ুহাল কাফিরুন। তো এইখানে বলছেন তোমাদের আমল তোমাদের, আমার আমল আমাদের। তোমরা যে আমল করো আমি সে আমল করি না, আমি যে আমল করি তোমরা সে আমল করেনেওয়ালা নও। তাহলে কাফের দ্বারা আমল আছে, আল্লাহ কাফের বলতে বলছেন। এখন কাদেরকে কাফের বলতে বলছেন, মূল কথাটাই হলো এখানে প্রচলিত হাদিসের যে অনুসারীরা আছে তারা অনেক ধরনের নিজস্ব হাওয়া ভিত্তিক প্রবৃত্তি দিয়ে সেটা কথা বলে। আবার যারা কোরআন মানে বলে অন্য কিছু মানে না, তারাও নিজেদের সুবিধার্থে অনেক কথা বলে। আমি এগুলো দেখাবো। এখন আমার কথা ধরুন, আমার কথা হলো দেখুন আমি কোরআন এতটা ভালো বুঝি তা বলি না,
কিন্তু যারা কোরআন ভালো বুঝে তারা এখন এক দলকে আরেক দল কাফের বলতেছে, আরেক দল গোমরা বলতেছে, আরেক দলকে অনুসরণ করা যাবে না, এই সমস্ত কথাবার্তা বলতেছে। তো আল্লাহ 10 নম্বর সূরার 19-20, 3 নম্বর সূরার 18-19, 2 নম্বর সূরার 213, 45 নম্বর সূরার 17 নম্বর আয়াতের মধ্যে যেটা বললেন যে তাদের কাছে স্পষ্ট জ্ঞান আসার পর তারা একজন আরেকজনের প্রতি রেষারেষির কারণে আমার কোরআনকে প্রশ্নবিদ্ধ করে ফেলল। তো আজকে এই সময়টাই আসছে। তো আল্লাহ বলছে তোমরা যদি এইভাবে প্রশ্নবিদ্ধ করো, রেষারেষি করো, তাহলে আমি কি করব? আমার বিধান তোমাদের কাছ থেকে উঠে নেব। এটা 43 নম্বর সূরা জুখরুফের মধ্যে আছে, 4-5 নম্বর আয়াতের মধ্যে পাবেন। তো এখন আজকে আমি যে ভিডিওটা করব, এই ভিডিওটা আপনারা শুনলে কেউ কেউ বলবেন আমি ওনার কপি, আমি ওনার অনুসারী, আবার কেউ কেউ বলবেন আমি মূর্খ, আমি গণ্ডমূর্খ, আমি কিছুই বুঝি না। আবার কেউ কেউ বলবেন যে তাদের বিরুদ্ধে আপনি ভিডিও করলেন কেন, তারা তো পুত পবিত্র। 22 নম্বর সূরার 52 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বললেন, হে নবী, তোমার পূর্বে আমি অসংখ্য নবী রাসূল পাঠিয়েছি। তাদের কাছে যখন আমি আমার বিধান ওয়াহি করেছি, তারা যখন এই বিধানের মধ্যে তামান্না করেছে, তখন শয়তান কি করছে? এই তামান্নার মধ্যে তার ওয়াহি কি করছে? ঢুকিয়ে দিয়েছে। আমি আমার আয়াত পবিত্র করেছি। আমরা কেউ ভুলের ঊর্ধ্বে না। তো আজকে কিছু কিছু লোক আমরা দেখি বলতে বাধ্য হচ্ছি যে কোরআনের তর্জমা ছাড়া যদি তাদেরকে কোরআন পড়তে দেওয়া হয়, একটা আয়াতে যদি তর্জমা করতে দেওয়া হয়, এই ক্ষমতা নেই। কিন্তু ওই লোকগুলি নিজেদেরকে পুত এবং পবিত্র দাবি করতেছে। তো আমরা আজকে 2টা ভিডিও দেখাবো। কিছু বালসুন আছে, ওরা একটা ভিডিওর এগনিস্টে ভিডিও করছেন। আমি এই ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি। এই বালসুনগুলি যদি আমি এই ভাষাটা ব্যবহার করলাম, দুঃখিত, এই ভাষাটা ব্যবহার করছি কেন? এর চেয়ে নিকৃষ্ট ভাষা আল্লাহ কোরআনে কি করছেন? ব্যবহার করছেন। আরও নিকৃষ্ট বালহুম আদল, চতুষ্পদ যন্ত্র ব্যবহার করছেন, কালবুন কুকুর ব্যবহার করছেন, নিকৃষ্ট প্রাণী ব্যবহার করছেন। আমি ওইগুলি ব্যবহার করলাম না, বালসুন শব্দটা ব্যবহার করলাম। আল্লাহ আমাকে ক্ষমা করুক। আমি ওদের ভিডিওটা আপনাদেরকে দেখাবো। এই বালসুনগুলির দাবি হলো 1400 বছর পর আক্কাস বিন রশিদ সাহেব নতুন নামাজ আবিষ্কার করেছেন। আসলে কি উনি নতুন নামাজ আবিষ্কার করেছেন, না এগুলি কোরআনে আছে? আমি তারপরে এই কথাগুলি আপনাদেরকে দেব। এখন আসুন আমি এই ভিডিওটা একটু দেখে আসি। এই যে এখানে একটা ভিডিও এরা করছে, এবং সজল রোশন ভাই তাকে নিয়ে খুবই মর্মান্তিক একটা ভিডিও করেছেন। তিনি একেবারে সরাসরি ইনিয়ে বিনিয়ে নয়, একেবারে সরাসরি আমাদেরকে নাস্তিক বলেছেন, কাফের বলেছেন। তো আমাদের মনে হচ্ছে যে বিষয়টা পরিষ্কার করা দরকার। যদি আসলেই আমরা নাস্তিক বা কাফের হয়ে থাকি, তাহলে সেটাও আসলে সবার উদ্দেশ্যে পরিষ্কার করা দরকার। কারণ একজন বিভ্রান্ত বা পথভ্রষ্ট মানুষদের অনুসরণ করার মাধ্যমে আপনাদের দুনিয়া এবং আখিরাত বরবাদ হোক, সেটা আমরা কখনোই চাইব না।
তো আমরা আগে আক্কাস আলী সাহেবের একটু নামাজটা দেখি, যিনি 1400 বছর পরে নিজে নিজে নামাজ আবিষ্কার করেছেন। সেই নামাজটা আগে আমরা দেখি, তারপর আমরা তার সম্পর্কে অ্যানালাইসিস করব এবং তার বক্তব্যটা দেখব। সালাতের জন্য الله أكبر الله أكبر أقيموا الصلاة أقيموا الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله لا إله إلا الله الله أكبر الله أكبر ربي أعوذ بك من همسات الشياطين ربي أعوذ بك من همزات الشياطين الله أكبر الله أكبر سبحان الله رب العالمين سبحان الله رب العالمين الله أكبر الله أكبر تبارك الذي تبارك الذي بيده الملك بيده الملك وهو على كل شيء قدير وهو على كل شيء قدير الله أكبر الله أكبر أسلمت لرب العالمين أسلمت لرب العالمين الله أكبر الله أكبر رب اغفر وارحم رب اغفر وارحم وأنت خير الراحمين وأنت خير الراحمين الله أكبر الله أكبر أسلمت لرب العالمين أسلمت لرب العالمين الله أكبر الله أكبر سبحان ربك رب العزة عما يصفون سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين سلام على المرسلين والحمد لله رب العالمين والحمد لله رب العالمين الله أكبر الله الله أكبر الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا هو الرحمن الرحيم لا إله إلا هو العزيز الحكيم لا قوة إلا بالله لا قوة إلا بالله প্রিয় ইমানদার ভাই ও বোনেরা, আমি জানি না আপনারা এই ভিডিওটা দেখেছেন কিনা, আমি অনেক আগে দেখেছি। الله তো أكبر এই ভিডিওটার আপনারা যখন দেখেছেন যে তিনি যেভাবে নামাজটা পড়েছেন, পৃথিবীর ইতিহাসে কোনো মুসলিম বা মুমিন বা শিয়া হোক, সুন্নি হোক, আহলে হাদিস হোক, কেউ কিন্তু এরকম পদ্ধতি কখনো দেখেনি। তিনি কোথায় পেলেন? সম্মানিত মুসলিম ভাই বোনেরা, 17 নম্বর সূরার 45 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সালামুন আলা মুহাম্মদকে বললেন, হে মুহাম্মদ, তুমি যখন তাদের সামনে কোরআন তিলাওয়াত করো, তখন আমি তাদের মধ্যে এবং তোমার কোরআন তিলাওয়াতের মধ্যে বিশাল দেওয়াল ফিট করে দেই, যাতে ওরা কোরআন থেকে কিছু নিতে পারে না। এই বালসুনগুলির দাবি হলো, এই যে আক্কাস বিন রশিদ সাহেব যে এখন রিচুয়ালটা করলেন, এই রিচুয়ালটা উনি গত 1400 বছরের মধ্যে কাউকে কাজ করতে দেখেন নাই। দেখুন, প্রথম কথা হলো রুকু রুকু, কিয়াম কিয়াম, সিজদা সিজদা, এগুলি কিন্তু লাহওয়াল হাদিস দিয়ে যারা সালাত আদায় করেন, যারা বলেন যে এই কোরআনে সালাত আদায়ের কথা আছে, কিন্তু কিভাবে আদায় করবেন এই পদ্ধতিগুলি আমাদের ইয়াতে নিতে হবে। কি থেকে? এই যে হাদিস, কোরআন মানে হাদিস থেকে নিতে হবে, মানে নবীর নাম তারা ব্যবহার করে নিতে হবে। আমরা এটা অস্বীকার করি যে না, কোরআনে আল্লাহ 2 নম্বর সূরার 158 নম্বর আয়াতের মধ্যে এবং 239 নম্বর আয়াতের মধ্যে দাবি করেছেন যে তোমরা আমার কোরআন প্রতিষ্ঠা করবে আমি যেইভাবে তোমাদেরকে প্রতিষ্ঠা করতে বলেছি। আচ্ছা, তো আমরা বলি যে এভাবে করতে হবে, কিন্তু প্রচলিত হাদিসে যেটা আসছে, সাল্লু রাআইতুকুম কামা সাল্লু রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করবে ওইভাবে যেভাবে তোমরা আমাকে সালাত আদায় করতে দেখছো। তো আমরা এটা সরাসরি কোরআন বিরোধী কথা বলি। তখন এই ব্যক্তি অন্ধ বালসন, সে বলতেছে
এই 1400 বছরের মধ্যে এই ধরনের কোনো সালাত আদায় করতে সে দেখে নাই। আচ্ছা, প্রচলিত সমাজে কি রুকু হয় না? প্রচলিত সমাজে কি কিয়াম হয় না? প্রচলিত সমাজে কি সিজদা হয় না? এই বালসুন কিছুই দেখতে পায় না, মানে সে এইটাও দেখতে পারে না। এখন কোরআন ভিত্তিক হয় কি না, কোরআনে আছে কি না, এটা হলো পরের সাবজেক্ট, কিন্তু সমাজে কি হচ্ছে কি হচ্ছে না এই বালসুন এই জিনিসটা দেখে না, এলে এক। তো আমরা এখন দাবি করতে পারি যে এই যে ব্যক্তির সালাত সে দেখাইলো, সে 1400 বছর পরে এই নতুন এক নামাজ আবিষ্কার করেছে। এখন কি এই নতুন নামাজ তার কাছে আল্লাহ ওহী করছেন, নাকি কোরআনের আয়াত উনি প্রতিষ্ঠা করছেন? আমরা একটু দেখব। সে কি দেখাইলো? তাকবীর দেখাইলো। তাকবীর সম্পর্কে আমরা কোরআনে আয়াত পাইছি, তাকবীর আছে। আপনারা অনেকেই বলেন যে ভাই আল্লাহু আকবার কোরআনের মধ্যে নেই, সেটা ভিন্ন এক আলোচনা। কিন্তু আপনি যখন আল্লাহু আকবারের সাথে লাইসাকা মিস্ত্রির সাই কোনো কিছুর তুলনা করবেন না, যিনি মহান, যিনি সৃষ্টিকর্তা, যিনি খালেক এবং মালেক, যিনি ইয়াউমিদ্দিনের মালিক, তাকে যখন আকবার বলবেন তখন আপনার এই বলাটা সঠিক আছে। আর এই বলাটা আপনি 74 নম্বর সূরার 3-4 নম্বর আয়াতের মধ্যে রব্বাকা ফাকাব্বির, তুমি রবের জন্য আওয়াজ উঁচু করো, বুলন্দিত করো, 6-19, 2-185, 17-111 এবং 22-34 আপনি তাকবীরের কথা পাবেন যে তাকবীর দাও। হাত উঠানো মানে কি? আয়াত প্রতিষ্ঠা করা। 2-136, 3-84 এনে আসলাম তুলি রাব্বিল আলামিন, 2-130-31 এবং 2-136 যেটা আসছে অনাহনু লাহু মুসলিমুন, আমি আত্মসমর্পণ করলাম। তো এই হাত যে আমরা উড়াচ্ছি, আমরা কিন্তু এই নিয়তেই উড়াচ্ছি বা এই চিন্তা করে উড়াচ্ছি, যিনি আকবার, যিনি মহান, যিনি একমাত্র সৃষ্টিকর্তা, যিনি সৃষ্টির মালিক, ওনার কাছে কিন্তু আত্মসমর্পণ করার জন্য আমরা হাত উড়াচ্ছি। যখন আমি সালাতের শুরুতে বলবো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইজা নুদিয়ালিস সলা অথবা ইজা নাদাইতুলিস সলা, আকিমুস সলা, আকিমুস সলা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে এইখানে আমি কিন্তু বলছি যে আমি এই কিয়াম, এখন যেই কিয়াম আমি করতেছি, এই কিয়ামটা হবে আমার সালাত প্রতিষ্ঠার জন্য। আল্লাহ যেটা আমাকে অর্ডার করছেন 17 নম্বর সূরার 3, 4, 5, 7, 6 যে অক্ত এটা পড়ে, ওটা আরেক সাবজেক্ট। আল্লাহ আমাকে আদেশ করেছেন যে যেটা স্বীকার করে, যে কেউ 3টা বলতেছে, কেউ 2টা বলতেছে, যাই হোক, কিন্তু দাঁড়াইতে বলছেন 17 নম্বর সূরার 38 নম্বর আয়াতের মধ্যে, নামে দাগে যে আয়াত আছে। তারপরে 11 নম্বর সূরার 114 নম্বর আয়াতের মধ্যে এবং 4 নম্বর সূরা নিসার 102 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন তুমি সালাতের জন্য দাঁড়াও, দাঁড়ানোর কথা আসছে। এবং 22 নম্বর সূরার 26 নম্বর আয়াতের মধ্যে দাঁড়ানোর কথা আসছে। তো সালাতের মধ্যে আমি কি করব? দাঁড়ামো। তো যেই ব্যক্তির ভিডিও দেখাচ্ছেন সেও কিন্তু এই সালাতে দাঁড়ানোর আগে ঘোষণা দিয়ে নিছেন যে আমি সালাত আকিমুস সালাত, আমি সালাত প্রতিষ্ঠা করার জন্য দাঁড়াচ্ছি। তো সালাত প্রতিষ্ঠা করা বলতে আল্লাহ 22-26 যেটা বলছে, তোমার দাঁড়াইতে হবে, রুকু করতে হবে এবং সিজদা করতে হবে। এখন তাকবীর দেওয়ার পর হাত বাঁধার কথা যেটা 27 নম্বর সূরার দেখবেন যে 12-15 নম্বর আয়াতের মধ্যে আসছে। আবার আপনার 20 নম্বর সূরার 40-46 এবং 20 নম্বর সূরার 32, 22 এবং 28-এর
32 নম্বর আয়াতের মধ্যে হাতের কথা আসছে, এবং 36 নম্বর আয়াতের মধ্যে 24 নম্বর আয়াতের মধ্যে হাতকে আল্লাহ কী করবেন ওই দিন জিজ্ঞাসা করবেন, সব কথা আসছে। তো এই জন্য আমরা হাতের যে রিচুয়াল যে ব্যবহার করি। দেখুন এখন আমরা এই আয়াতের রিচুয়ালগুলি শুধু বুঝি না, কি বুঝি জানেন? যেমন আল্লাহ বলছেন তুমি কথা বলো, এই যে আমি কথা বলতেছি, এখন কথা বললো এই জিনিসটা আমি বুঝি না, তাইলে আমি আজকে কথা বলতাম না যদি না বুঝি। এইটা কিন্তু ঠিকই বুঝি, এই বালসনগুলি এটা কিন্তু ঠিকই বুঝে, খাওয়া বুঝে, বিয়া শাদী বুঝে, গোসল বুঝে, মানে স্বামী স্ত্রীর সহবাস বুঝে, তারপরে ভিডিও করা বুঝে, ভিডিও করতে কি কি লাগবে ওইটি বুঝে। শুধু খালি আল্লাহ যে কথাটা বলছেন রুকু করো 34-24 যেটা হাররু রুক্কান হাররু রাকিয়া, তুমি লুটিয়ে পড়ো রুকুতে, এটা আমরা বুঝি না, লুটিয়ে পড়াটা আমরা বুঝি না। যখন আল্লাহ বললেন যে রাকা ইয়ার কাউ, এই রাকা ইয়ার কাউ আর শিখির থেকে রাকা ইয়ার কাউ, এই যে রাকা ইয়ার কু হাররু শব্দটা ব্যবহার হলেই রাকাটা কী হয় ইজাবত সম্বন্ধ হয়, কি করতে হবে আমার লুটিয়ে পড়তে হবে। আবার যখন 1958 অনুযায়ী আমি কি করবো খাররু সুজ্জাদা, আমি দাঁড়ানো থেকে লুটিয়ে পড়বো জমিনে। এখন প্রশ্ন করবে ভাই এনে জমিন পাইলে কই, আচ্ছা আমি লুটিয়ে কোথায় পড়বো, আমি সিজদার জন্য লুটিয়ে কোথায় পড়বো? এই বালসনগুলি ইহ জিন্দিগিতে বুঝবেন না, কারণ আল্লাহ তাকে কোরআন থেকে বুঝার তৌফিক দেয় নাই। কেন দেয় নাই? ওই যে 33-56 ব্যবহার করে যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই যে সাল্লু অর্থ অনুগ্রহ কামনা করা, এই বালসুন এইটা বুঝবে। আরও যে 99টা আয়াত আছে ওইটি বুঝবেন, আমি দিছিলাম। তো এখন আসুন এইখানে আল্লাহ কি বলছেন, আল্লাহ সালামুন আলা মুহাম্মদের উপর অনুগ্রহ করেন, যেমন আল্লাহ সালামুন আলা ইব্রাহিমের উপর এবং অন্যান্য নবীদের উপর করেছেন। কিন্তু এই বালসুন বলতেছে যে তাহলে আমরা যেভাবে রুকু দিয়া সেজদা দিয়া নবীর জন্য অনুগ্রহ করি, আল্লাহও কি এভাবে রুকু দিয়া সেজদা দিয়া অনুগ্রহ করে? আমি বলবো তার চেয়ে বড় বালসুন পৃথিবীতে আর একটাও নাই। এই বালসুনের সাথে কোনো কিছুর উদাহরণ দেওয়া যাবে না। এই জন্য আমি ওই যে চতুষ্পদ যন্ত্র এবং কুকুর, বিড়াল, সিগাল আমি ব্যবহার করি নাই। কেন? তার চেয়েও নিকৃষ্ট আল্লাহ বলছেন, 7-179 দেখবেন তার চেয়েও নিকৃষ্ট আল্লাহ বলছেন। কারণ আল্লাহ অনুগ্রহ করতে তার রুকু সিজদা লাগে না, তার রুকু সিজদা করতে হয় না, তিনি শুধু বলেন কুন ফায়াকুন, তাহলে হয়ে যায়। তা গেল এক জিনিস। তাহলে উনি কি করলেন? আল্লাহ মহান 47 অনুযায়ী আল্লাহর সাথে এই বিধানের সাথে কোনো কিছু যোগ করা যাবে না। উনি এই তাকবীর দিয়া হাতের ব্যবহার করলেন, হাতের রিচুয়াল করলেন এবং কিয়ামের রিচুয়াল করলেন, তারপরে রুকুর রিচুয়াল করলেন, সিজদার রিচুয়াল করলেন। তারপরে আল্লাহ 3 নম্বর সূরার 151 থেকে 194 এবং 10 নম্বর সূরার 12, আরও 35 নম্বর সূরা লাস্টেতে দেখবেন 39 নম্বর সূরার মধ্যে আসছে ফাজকুরুল্লাহা কিয়ামাও, দাঁড়িয়ে, অকউদাও ও আলা দুনুবি, বসে শুয়ে আল্লাহর অনুগ্রহ করো। তবে যখন আমি বলবো আকিমুস সালাত, সালাত প্রতিষ্ঠা করার জন্য, তখন আল্লাহ বলছে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, তুমি সালাতের মধ্যে ধৈর্য এবং অধ্যবসায় সহকারে আমার কাছে কি করো? চাও, আমার কাছে চাও। তাইলে ধৈর্য এবং অধ্যবসায় সহকারে আল্লাহর কাছে সালাতের মাধ্যমে চাইতে হবে। এবং চাওয়ার যে আয়াতগুলি আছে উনি এই চাওয়ার আয়াতগুলি পড়ছে, কিন্তু এই বালসুন তো দেখেই নাই, তার জীবনে তার বাপ দাদা 14 গোষ্ঠী দেখে নাই, সেও দেখে নাই। আমি আবারও দাবি করছি, সে যদি প্রচলিত কোনো তর্জমা ছাড়া একটা আয়াতের তর্জমা করতে পারে, আমি ইউটিউবে বক্তব্য দেওয়া ছেড়ে দেব। সে যদি আমার এই চ্যালেঞ্জ গ্রহণ করতে চায়, যে কোনো দিন সে আমাকে ডাকুক, আমি উপস্থিত হব, যে কোনো সময়, যে কোনো দিন। সে কি করবে? কোনো একটা সূরার কোনো একটা আয়াত কি করবে?
প্রচলিত তর্জমা ছাড়া আমরা যে হাফিজি মাদ্রাসায় পড়াশোনা করছি যে কোরআন শরীফের মধ্যে তর্জমা নেই, এই তর্জমা ছাড়া একটা আয়াতের তর্জমা করবে। যদি এই বালসুন তর্জমা করতে পারে তাহলে আমি ইউটিউবের মধ্যে বক্তব্য ছেড়ে দেব। আচ্ছা, যে লোকের কথা বললো কি বলছে আপনারা আসুন, আমি একটু আসতেছি এইখানে যেটা বলছে। এইখানে দেখুন, আমি আগায় নিয়ে আসি, এর কথা শুনে তো লাভ নেই। আচ্ছা, এইখানে সে কি করছে, আচ্ছা এইখানে একটু শুনুন কি করছে দেখুন। এই ধরনের কোরআন পড়া আন্দোলন নানান দল মত ভিডিও তার তৈরি করছে এবং তার কোরআন নামটা ব্যবহার করছে, কোরআন সেন্ট্রিক, কোরআন স্টাডি সার্কেল, তারপরে ব্যক্তির নামে অফিসিয়াল, তারপরে বিভিন্ন মাইন্ডসেট, রিলিজিয়াস মাইন্ডসেট, নানানভাবে তারা বই প্রচার করে। এই ধরনের জায়গায় যুক্ত হলে আপনি নির্ঘাত কাফের হবে, কারণ তাদের সজীব ভাই, আপনি শুনলেন নিশ্চয়ই এই যে রিলিজিয়াস মাইন্ডসেট, রিলিজিয়াস মাইন্ডসেট, তারপরে কোরআন রিসার্চ, অনলি কোরআন রিসার্চ তিনি বলছেন, এগুলো শুনলেও আপনি কাফের হয়ে যাবেন, এভাবে তিনি ফতোয়া দিচ্ছেন। তো আমি আপনার মতামত জানতে চাচ্ছি। জি, ধন্যবাদ ভাইজান। আমি একটা সূরা দিয়ে শুরু করতে চাচ্ছিলাম, সূরা ইউনূসের 15 নম্বর আয়াত আমি একটু পড়তে চাচ্ছিলাম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আর যখন তাদের সামনে আমার আয়াতসমূহ সুস্পষ্ট রূপে পাঠ করা হয় তখন যারা, আচ্ছা আপনারা ওই আয়াতটা পড়ে নিন, মানে 10 নম্বর সূরা 15 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে যে যখন সালামান আলা মুহাম্মদ অথবা কোরআনের যে ধারক বাহক আছেন, হাদিউজ্জামান আছেন, তারা যখন কোরআনের আয়াত পাঠ করে তখন যে সমস্ত ব্যক্তিরা এই ধরনের চিন্তা বা আশা আকাঙ্ক্ষা রাখে না যে তাদের আল্লাহর কাছে জবাবদেহি করতে হবে, তারা বলে আপনি এই কোরআন চেঞ্জ করে অন্যটা কোরআন নিয়ে আসুন, বা আপনি এই কোরআনে কিছু চেঞ্জ করে দেন। তখন নবী বলছে যে এটা আমার দ্বারা সম্ভব না, আমার কাছে যা ওহী করা হয়েছে আমি তাই তোমার কাছে প্রচার করি এবং আমি ভীষণ আজাদি দিই। কিন্তু আমার কথা হলো, যেই বিশেষজ্ঞর কাছে এই বালসন জানতে চাইছে মতামত, ওই মাতালহুর বিশেষজ্ঞর কথা বলছি, হে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কোন সূরার কোন আয়াতের মধ্যে পাইল? তো এই বালসনগুলি আপনি ওই ব্যক্তির টপিক মনে হয় এখন 1800 প্রায় চলতেছে, আপনি 1800 টপিকের কোনো একটা টপিকের মধ্যে সে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ব্যবহার করছে। আমাকে একটা টপিক দিয়েন তো দেখি। আচ্ছা, 1800 টপিকের মধ্যে সে কী করছে, নামাজের একটা ভিডিও দেখাইছে, আর বাকি ভিডিওগুলি আগা এবং মাথা কোনো একটা শব্দ বুঝার এই বালসনগুলির ক্ষমতা নেই, এবং এগুলি ব্যাখ্যা করার বা ভুল ধরার কোনো ক্ষমতা এই বালসনগুলির নেই। ওদের জ্ঞানের পরিধি আল্লাহ যেটা বলছেন ওই যে 28 নম্বর সূরার 47 আছে না, তাদের জ্ঞানের পরিধি এতটুকুই। কয়েকটা আয়াত শিখছে, কয়েকটা আয়াতের রেফারেন্স মুখস্থ করছে এবং কিছু মানুষের তর্জমা মুখস্থ করছে, এই নিয়েই তাদের পুঁজি। এই পুঁজি নিয়ে সে এই সমস্ত বালসনগুলি কী করতেছে, মানুষকে ধর্ম শেখানোর জন্য ছুটছে। আমি তাকে চ্যালেঞ্জ করলাম, তুমি যে ব্যক্তির ভুল ধরতে গেছো, ওই ব্যক্তির 1800 ভিডিওর একটা ভিডিওর মধ্যে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ব্যবহার করছেন, আমাকে একটু প্রমাণ দিও। আর তুমি এই আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কোথায় পাইলা এটার প্রমাণ দিও। ওই ব্যক্তির যে সালাত দেখাইলা, দাঁড়ানোর যে আয়াত, আমি দাঁড়ানোর আয়াত আরও যদি সহজে বলে দিই, 4-এর 102 কত রাকাত পড়ছে কি করছে এটা অন্য জিনিস, সালাতের জন্য দাঁড়াইতে বলছে। তারপরে 73-এর 20 ওইখানে রাতেও দাঁড়াইতে বলছে, এবং এই যে তাকবীরগুলি তাও বলে দিছে। 2টা সালাত 4-এর 102-এর মধ্যে বলে দিছে, 2টা সালাত একটা একটা করে আসছে, আশঙ্কা থাকলে, বিপদ থাকলে, যুদ্ধে হেরতে থাকলে, আর যুদ্ধে না থাকলে 4-এর 103 অনুসরণ করতে বলছে। এবং
তারা থাকলে 4-101, আর রানিং অবস্থায় থাকলে আমিনতুম হেঁটে হেঁটেও কী করা যায়, সালাত আদায় করা যায়। আদায় করতে বলছে 2-238। এখন বসার কথা তো আমি বলে দিছি, রুকুর কথাও বলছি, সিজদার কথাও বলছি, আয়াত আপনাদেরকে দিছি। এখন এই বালসনগুলিরে কে বুঝাবে? আল্লাহ 6 নম্বর সূরার 25 নম্বর আয়াতের মধ্যে বলল, তারা সমাধানের জন্য আসে না, তারা আসে তোমার সাথে তর্ক করার জন্য। আমি এই সমস্ত লোকগুলিরে, এই বালসনগুলিরে কি করে দিছি, বিভ্রান্ত করে দিয়েছি। আমি যাদেরকে বিভ্রান্ত করেছি, আছে কি কেউ তাদেরকে পথ দেখাবে? 45 নম্বর সূরা 23 নম্বর আয়াতের মধ্যে আছে। এরপরে সালাম আল্লাহ মুহাম্মদকে বললেন, তুমি এই বালসনগুলিরে কখনো কি করতে পারবে না, শোনাতে পারবে না। 87-81 আছে, আবার আপনার 30 নম্বর সূরার 56 আছে। এই বালসনগুলির কথা শোনানো যাবে না। সুতরাং আমাদের এদের পিছে পড়ে ঈমান নষ্ট করার কোনো কারণ নেই। কারণ হলো, আমি আপনাকে বলছি, ওরা নিজেদের মধ্যে ভুল আছে এই চিন্তা ভুলও করে না। ওই বালসনের কথা যদি শুনেন, মানে 16 থেকে 19 শুনুন, ওই দেখবেন যে বলবে যে ওরা সঠিক, ওরা একমাত্র হাঁটি লোক। আল্লাহ বলছে 4 নম্বর সূরার 49 নম্বর আয়াতের মধ্যে, ওরা নিজেদেরকে হাঁটি দাবি করে, কিন্তু আসলে ওরা খাঁটি নয়, ভুল। সালাম আল্লাহ মুহাম্মদকে বললেন 9-143, 87-1, এবং ওই যে আমি যা বৈধ করেছি তুমি কেন এটা অবৈধ করতে গেলে শুধরে দিলেন। সালাম আল্লাহ ইব্রাহিম রে আল্লাহ বললেন, আসলাম তুলি রাব্বিল আলামিন, তুমি রবের কাছে আত্মসমর্পণ করো। সালাম আল্লাহ মূসাকে আল্লাহ শুধরে দিলেন 7-143, উনি তাওবা করলেন। সালাম আল্লাহ আদমকে আল্লাহ শুধরে দিলেন, উনি 7-23 তওবা করে নিলেন। এইভাবে আল্লাহ বলতে 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 35 নম্বর সূরা 32 বলছেন, যাদেরকে আমি কিতাবের অধিকারী করেছি তাদের বড় দলটাই ছিল কাফের, এরপরের দলটা মধ্যমপন্থী। ইল্লা বিইজনিল্লাহ, আল্লাহর অনুমতি কমে ছোটো দলটা কিছু ভালো কাজ করতে পারছে। সুতরাং এই বালসনগুলি কথা শুনবে না, এদের পিছে যাওয়া যাবে না। আর উনি তো বলছেন সালাম আল্লাহ মুহাম্মদকে আল্লাহ বলছেন, হে নবী, তুমি যদি মানুষের কথা কি করো, অনুসরণ করো, তাহলে কি হবে? তোমাকে তারা সত্যের পথ থেকে বিচ্যুতি করে ফেলবে। তো নবীকে যদি করেন, তাহলে উনি সতর্ক করছেন, সমস্যাটা কি? আমি বলতেছি উনি বলছেন কোরআনের আয়াত দিয়ে আপনি যাচাই করে নিন, 23-34 দেখেন। তাহলে সম্মানিত ভিউয়ার্স, এই বালসনগুলির কথা আপনারা শুনেন না শুনেন, এটা 18-29 আমি ছেড়ে দিলাম। এবং 76 নম্বর সূরা আল্লাহ যেটা বলছেন, আমি মানুষ সৃষ্টি করেছি, তার চিন্তা করা উচিত যখন সে উল্লেখযোগ্য কিছুই ছিল না, আমি তাকে পথ দেখিয়েছি, মন চায় সে মানবে, না মন চায় কুফরি করবে, এটা তাদের ব্যাপার। আমি এর বেশি তাদের সম্পর্কে, এই বালসনগুলি সম্পর্কে আর কিছু বলবো না। আমার এই ভাষাটার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, আল্লাহ আমাকে ক্ষমা করুক। সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতুন তয়্যিবা।